কল্যাণীর গয়েশপুরে পুনরায় ভারতীয় মজদুর সংঘের নগর কমিটি ঘোষণা। বুধবার দুপুরে নদিয়া জেলার 14টি নগর ও ব্লকের কমিটি ঘোষণা করেন ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্ব। জানা যায়, সংঘের অনুমোদন প্রাপ্ত এই কমিটি আগামী দিনে সরকারি, বেসরকারি ও অস্থায়ী কর্মীদের ঐক্যবদ্ধ করে শ্রমিকদের স্বার্থে কাজ করবে। জেলার 14টি নগরের মধ্যে গয়েশপুর অন্যতম। গয়েশপুর নগরের সভাপতির দায়িত্ব পেলেন জগন্নাথ শীল। এছাড়াও অন্যান্য কার্যকর্তাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা নেতৃত্ব। প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্য ও জেলা নেতৃত্ব কল্যাণী সহ গয়েশপুরে নগর কমিটি ঘোষণা করেন। এমনকি গয়েশপুর অঞ্চলে ভারতীয় মজদুর সংঘের দলীয় কার্যালয় উদ্বোধন করতে রাজ্য ও জেলা নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তার রেস যেতে না যেতেই আবারও নতুন নগর কমিটি ঘোষণা। ভারতীয় মজদুর সংঘের দুই গোষ্ঠীর এই লড়াইতে বিভ্রান্ত হচ্ছে শ্রমিক থেকে সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জগন্নাথ শীল আজকে সভাপতি হয়েছে, মনোজ দাস সেক্রেটারি, আর তার সাথে অনেকেই এখন সবার নামটা বলা যাচ্ছে না, আমরা পূর্বে সেই টোটাল নামটা জানিয়ে দেবো একটা সাংবাদিক সম্মেলনে। বলছি, কয়েকদিন আগেই তো গয়েশপুরে বিএমএসের কমিটি ঘোষণা হয়েছিল, সেখানে জেলা এবং রাজ্যের নেতৃত্বরা উপস্থিত থেকে কমিটি ঘোষণা করে, আবার আজকে কমিটি, বিষয়টা কি? বিষয়টা হলো, আপনারা দেখেছেন যে আমাদের জেলার থেকে যে 9 জন কমিটিতে ছিল জেলা কমিটি, তার মধ্যে 6 জনই তার বিরুদ্ধে ছিল এবং 3 জন তাদের পক্ষে ছিল, যার নাকি 2 জনকে আমাদের জেলা কমিটি শোকজ করেছে, তারা অবৈধ বলে এবং ফেক কমিটি ঘোষণা করেছে। এবং যারা নাকি কমিটিতে ছিল তারা আমাদের নজরে ছিল সব তৃণমূল, সিপিএমের, কংগ্রেসের লোকই বেশিরভাগ সেই কমিটিতে ছিল। এবং তারা আপনারা দেখেছেন সামনে একটা টিডিকে আমাদের কারখানা ছিল, সেই টিডিকে কারখানায় আমাদের যে সংঘের যে শঙ্কর সরকার ছিল সভাপতি, তার গায়ে অবধি ওরা হাত দিয়েছে। এটা আমাদের খুব দুঃখ লেগেছে যে আজকে স্বয়ংসেবক গায়ে সিপিএম, তৃণমূল, কংগ্রেসের মতন মানুষরা আমাদের বিএমএসের ঢুকে আমাদের স্বয়ংসেবক গায়ে হাতটা দিচ্ছে। এটা আমরা ধিক্কার জানাই। তাহলে কারা বৈধ, কারা অবৈধ? বৈধ বলতে যেটা সংঘ বলবে, সংঘ যাদের স্বীকৃতি দিচ্ছে সেটাই বৈধ, আর সংঘ যাদের স্বীকৃতি দিচ্ছে না সেটা অবৈধ। তাহলে আপনাদের কি দায়িত্ব থাকলো গয়েশপুরে? আমাদের দায়িত্ব থাকলো গয়েশপুর নগরের যে সমস্ত কলকারখানা, অটো, টোটো যে সমস্ত যেভাবে চলছে সেটা বৈধভাবে সুস্থ সমাজ ফিরিয়ে আনা। তাহলে আগে যে কমিটিটা ঘোষণা করা হয়েছিল তারাও থাকবে, আপনারাও থাকবেন? না, তাদের তো আপনি অবৈধ ঘোষণা করেই দিয়েছে, সেটা আপনি এখানে ছিলেন, আপনি জেনেছেন তারা কি বলছে। এবার যদি আপনার জানতে হয় তাহলে আমাদের যারা জেলার দায়িত্বে, রাজ্যের দায়িত্বে আছে বা সংঘের যারা আছে, যারা এই কমিটিটা ঘোষণা করবে, তার থেকে আপনি ডিটেলস উত্তরটা পেয়ে যাবেন। তাহলে আজকে থেকে আপনারা মূলত গয়েশপুর নগরের দায়িত্বভার নিলেন? হ্যাঁ, আজকের থেকে আমরা পূর্ণ দায়িত্বভার নিয়ে সম্পূর্ণরূপে একদম সৎভাবে সংগঠনের কাজ আমরা চালাবো সবাইকে নিয়ে। কী নাম আপনার? আমার নাম মনোজ দাস, সেক্রেটারি হিসেবে।